আশা করি ভালো আছেন। তো এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব যেখানেই ঢোকেন না কেন, সব জায়গায় আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে দেখা যায়। ওনার বক্তব্য শুনলে এখন আমি কান্না করি, মনটা খারাপ হয়ে যায়, ভিতরটা যেন কেমন জানি কুরে কুরে খায়। এমন একটা মানুষকে হত্যা করা হলো, কি করছিল? কারো মাথায় বাড়ি দিছিল? ভাই, উনি তো সত্য কথা বলছে, এবং উনি শুধু সত্য কথা বলে গেছেন না, উনি প্রত্যেকটা মানুষকে সত্য পথে চলার জন্য নির্দেশও করে গেছেন, এবং কি উনি সৎ পথে ছিলেন, প্রকৃত ইমানদার ছিলেন। আমরা কোনো রাজনীতি দল করি না, তো রাজনীতি যারা করেন, দেখেন, মানুষ মেরে এটা কোনো রাজনীতি হয় না। মাঠে যখন খেলতে যান, একাকি একাকি খেলা যায়, বিরোধী দল লাগবে, বিপক্ষ সাইড লাগবে, জানে মাইরে পালবেন, হত্যা করে ফেলবেন, একা একা খেলবেন, জনগণ চেয়ে দেখবে, দর্শক চেয়ে দেখবে আপনাকে। দেখুন, এরকম রাজনীতি ভালো না, এটা কোনো রাজনীতি না, এটা হচ্ছে কসাইখানা। এটাকে বলে কসাইগিরি, আপনারা কসাইগিরি করেন, এটা রাজনীতি না। যদি পারেন সত্য পথে চলে, যদি পারেন বাপের বেটা হয়ে থাকেন, সত্য পথে চলে রাজনীতি করবেন, তাহলে করেন, কোরআন দিয়ে রাজনীতি করেন, দেখি কার কেমন পাওয়ার আছে। দুর্নীতি রাজনীতি করেন, শুধু মানুষ হত্যা করে, ভালো মানুষদেরকে হত্যা করে। একটা কথা জেনে রাখবেন, যারা রাজনীতি করেন, বাংলার মানুষ কিন্তু আগের মতো অন্ধ না। আমাদের এরকম শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো আরো শত শত হাদিরা এসে আজকে তারে মারছেন, হাদিরা এসে সকলকে সত্য প্রকাশ করে দেয়। শরীফ ওসমান ভাই যদি বেঁচে থাকতেন, বা আজকে যদি তার টিমের কেউ মরে যেত, ঠিকই ধরে ফেলতো। উনি একাই 100, উনি একাই এই খুনিকে বের করে ফেলতো। আজকে বাংলাদেশের কোনো কিছুই, কোনো আইন শৃঙ্খল বাহিনী কেউ এটা নিয়ে মানে এখনো তদন্তই করতে পারে নাই, কারা মারাইছে। হ্যাঁ, শুধু আসামির বাপ মাকে দেখলাম ধরলো, 2 দিন পরে তার সহযোগীকে ধরলো, অথচ প্রধান খুনিকে ধরতে পারে না। এ হচ্ছে আমাদের বাংলার উন্নয়ন এবং আমাদের বাংলাদেশের রাজনীতির চক্রান্ত চাই। তাহলে সাধারণ জনগণ কার থেকে আশা করবে, কার থেকে নিরাপত্তা আশা করবে? কই নিরাপত্তা? কোনো নিরাপত্তা নেই। এই জন্যই আমাদের শরীফ ওসমান হাদি ভাই সত্য পথ প্রতিষ্ঠিত করতে চাইছিলেন। তো সকলেই সত্য পথে চলবেন, শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।